হাই, আমি মৌমি সুচরিতা। আমি ব্লগ নিয়ে চলে এসেছি। বলেছিলাম আপনাদের পৌষ পার্বণে, আমাদের পৌষ পার্বণ নিয়ে, লক্ষ্মী পুজো নিয়ে আপনাদের ভিডিও করে দেখাবো। আমাদের বাড়িতে যে রিচুয়াল পৌষ পার্বণে লক্ষ্মী পুজোয়, সেভাবে আমাদের দীপাবলি যে পুজোটা হয় তার আগে আমাদের এই পুজোটা হয়, কারণ এটা হচ্ছে আমাদের নতুন ধানের পুজো। তো নতুন ধানের পুজোটা নিয়ে দীপাবলিতে পুজোটা হয়। যাই হোক, আমাদের তার আগের দিনকে আমরা পায়েস বানাবো, পায়েস পুলি, যেটা আমাদের যেহেতু পায়েসের মধ্যে পুলি দিয়ে করা হয়। এই যে দুধটা ফুটছে, দুধের মধ্যে দুধটা গরম হওয়ার পর তারপর মধ্যে মিষ্টি দেওয়া হবে, তার মধ্যে যেহেতু গোবিন্দভোগের চাল দেওয়া হবে, সেই চালটা দিয়ে ফোটানো হচ্ছে। আর এদিকে আমি নারকেল কুড়িয়েছি, নারকেলের সাথে ছাঁচ তৈরি করা হচ্ছে। সেখানে পাটালি দেওয়া হয়েছে, পাটালি দিয়ে ভালো করে নাড়াড়ি হচ্ছে। এই যে আমাকে শাশুড়ি আমাকে বলছে মারবে খুন্তি দিয়ে। যাই হোক, তো আমরা দুজনে এই যে মানে পুলি পিঠে বানাচ্ছি। এটা আমার সেকেন্ড টাইম পুলি পিঠে বানানো। কেন আমি আগে বানিয়েছিলাম, মানে শাশুর সাথে, মানে শাশুর মানে কাছেই শেখা আমার পুলি বানানো। কারণ চালটাকে মানে চালের গুঁড়োটাকে ভালো করে আগে মানে ইয়ে করে গরম জল দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপর এটা করেছে। তো সেটা আমি সুন্দর করে ছাঁচ বানিয়ে খুব সুন্দর করে করছি। ওর মধ্যে একটুখানি নারকেল দিয়ে দিয়ে করছি, বেশ ভালোই লাগছে। বেশ দুজনে আমি আনন্দ করে করে করছি, কেননা বাড়িতে পুজো বলে কথা। তো যাই হোক, এবার আমাদের এই যে কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের পায়েস বানানো হবে। এটা গরম হয়ে গেলে তারপরে এটা আস্তে আস্তে দিয়ে দেওয়া হবে। যাই হোক, দেখছে যে চালটা সিদ্ধ হয়েছে কিনা, যেহেতু ওটা চাল দেওয়া হয়েছিল, পায়েস হচ্ছে। যাই হোক, পুরো আমাদের কমপ্লিট হওয়ার পর এটা আবার সকালবেলা সুন্দর করে সেজে গুজে স্নান করে আমি রেডি হয়ে গেছি। কেন সেভাবে করতে পারিনি, সকাল সকাল 11টার সময় ব্রাহ্মণ আসবে। 11টায় আগেই চলে এসছে, 9:30টায় চলে এসেছে, কারণ অন্য জায়গায় কেন ব্রাহ্মণদের ডিমান্ড ভীষণ। তো চলে আসার পর আমি সেভাবে গুছাতে পারিনি, কোনো রকমে গুছিয়ে টুছিয়ে সব রকম ঠাকুরের ফল টল কেটে আলপনা দিয়ে আমি তারপর রেডি হয়েছিলাম, সেভাবে রেডি হতে পারিনি। তো আমাদের হচ্ছে আড়ি পেতে পুজো করা হয়। এই যে আড়ির মা নতুন চালের ধান দিয়ে, এটা আমাদের আবার দীপাবলিতে পুজো করা হয়। সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। আলপনা দিয়েছি, কিন্তু আমি সেভাবে আলপনা দিতে পারি না, আবার দিতেও পারি। মোটামুটি পুজো আচ্ছার জন্য চলবে। আমাদের পুজো হয়ে গেল। এবার আমরা সব গুছিয়ে নিয়েছি। আমাদের পুরো ফ্ল্যাটে সবাইকে বিতরণ করা হবে প্রসাদ, তার জন্য রেডি করা হচ্ছে। এবং আমি তাহলে আমাদের পুজো হয়ে গেল, তাহলে আমি যাই সবাইকে প্রসাদ বিতরণ করতে আমাদের পুরো অ্যাপার্টমেন্টে। তাহলে যা, টাটা। কিন্তু শুনুন, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কেন আমি হচ্ছে একদম নতুন। চলুন, টাটা, বাই।